এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং সিইও যারা এই যে এবং যারা এই চমৎকার এই অনুষ্ঠানে আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের এই কাজটা জাতীয় রাজস্ব বোর্ডের এই কাজ না পরিপূরক, এই কাজটা জাতীয় রাজস্ব বোর্ডের করা প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ডে এরকম একটা সেল যদি থাকতো যাদের কাছে আপনাদের মধ্যে এত সুন্দর গবেষণামূলক তথ্য থাকতো, যেখানে বলা হয়েছে যে রাজস্বের পরিমাণ আমাদের দেশে কত, পৃথিবীর অন্যান্য দেশে কত, এবং ইলিসিট সিগারেট অর্থাৎ অবৈধভাবে আমদানিকৃত এবং অবৈধভাবে তৈরি করা সিগারেটের পরিমাণ কত, এরকম একটা ফিল্ড স্টাডি আপনারা যেটা করেছেন, এটা অত্যন্ত চমৎকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের পলিসি নির্ধারণে অত্যন্ত সহায়ক হবে। তাই ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আপনাদেরকে যে আপনারা জাতীয় রাজস্ব বোর্ডের হয়ে কাজটা করছেন। তাই আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা এই পর্যায়ে আমি কতগুলো বিষয়ে আলোচনা করতে চাই। আজকে যারা বক্তারা ছিলেন তাদের একটা বিষয়ে কারো কোনো সন্দেহ নেই যে তামাক আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শুধু স্বাস্থ্য নয় পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থনৈতিকভাবে ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে তামাকের ভালো দিক খুঁজে বের করা আসলেই ক্ষতিকর। এবং একজন তো বলেইছে যে তামাক আসলে হারামকে হালাল, সে ব্যাখ্যা হয়তো ধর্মসচিব মহোদয় আছেন, তার দিতে পারবেন। কিন্তু হারাম হালালের ওদিকে না গিয়েও আমি এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে তামাকের ভালো দিক খুঁজে বের করা খুব কঠিন, হয়তো অসম্ভব। সো তামাক যতভাবে পারা যায় আমরা নিয়োগ করার চেষ্টা করি, কিন্তু সেই তামাক একটা ইতিহাস আছে, সেটা চলছে, সেই প্রাচীন কাল থেকে চলছে এবং লোকজন ব্যবহার করছে। এবং ইন্টারেস্টিংলি আমাদের এত প্রচারণা, এত ট্যাক্স বাড়ানো, এত কিছু করে তামাকের ব্যবহার কিন্তু প্রতি বছর বেড়েছে এবং তামাক কোম্পানিগুলো কখনো দেউলিয়া হয়েছে এরকম কিছু শোনা ছিল। তাদের রেভিনিউ প্রতি বছরই বাড়ছে। সারা পৃথিবীর যে প্রতিষ্ঠানগুলো সবই দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে তামাক প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে। আমাদের দেশেও তাই